দর্শক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছি আবারও ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়ির সামনে থেকে এই মুহূর্তে বাড়ির সামনে আমরা দেখছি সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের ভিতরে একটি স্ক্যাভেটর বা আমরা সাধারণ বাংলায় যেটাকে ভেকু বলি, সেই ভেকু কিন্তু ভিতরে আহ, সেই সেই ভেকু ভিতরে আছে এবং সেই ভেকু দিয়ে সেই বাড়ির যে অবশিষ্টাংশ আছে সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, আমরা দেখছি। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব আমাকে একটু মেসেজ দিয়ে জানানোর জন্য যে আমরা দেখছি এখানে কিন্তু, যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখানো যায়, আমি চেষ্টা করব একটু সামনে থেকে দেখানোর কি পরিস্থিতি এখানে সর্বশেষ কি চলছে এখানে। সাধারণ এখানে কিন্তু সবাই বের হয়ে আসছে। আমি তো একটা ইতিহাস করি। কিছুক্ষণ আগে এখান থেকে এটার ভিতরে যারা ছিল তাদেরকে কিন্তু বের করে আনা হয়েছে। আমরা আমরা এই যে বাড়ি ভাঙা, সেই বাড়ি ভাঙার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের এখানে উচ্ছ্বাস ধ্বনি যেটি সেটি আমরা শুনছি। কি আপনাদের, আমি একটু চেষ্টা করবো অন্যদিকে গিয়ে আপনাদের দেখানোর যে কিভাবে ভাঙা হচ্ছে এটি যাওয়া কি সম্ভব কিনা আমি জানি না। এখানে প্রতি মাত্রায় ভিড়, যে ভিড়ের কারণে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানে জানি না, তবে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ভেকু, যে বাড়ির অবশিষ্টাংশ যা আছে সেগুলো কিন্তু এখান থেকে ভেঙে ফেলছে। হয়েছে যে হয়েছে যে ভেকুটি এখানে আনা হয়েছে সেটি কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলছে। আমি যদি এই বাড়ি ভাঙার একটু পেছনের গল্প বলি, তাহলে আজকে আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছিল টু ধানমন্ডি ৩২, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের ধানমন্ডি ৩২-এ আসার কথা ছিল। রাত ৮টা বাজে তারা শাহবাগ থেকে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এই ঘোষণা আসার পর থেকে কিন্তু ছাত্ররা, সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য
আহ, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে এই জায়গাটি মুখরিত ছিল তখন, এবং পরবর্তীতে এখান থেকে ঘোষণা আসে যে এই বাড়িটি আজকে ভেঙে ফেলা হবে, এই বাড়িটি আজকে একটা হবে না। এই যে ধানমন্ডি ৩২, এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল সপরিবারে, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি এখানে কিন্তু একটি স্মৃতি জাদুঘর করা হয়েছিল। এই যে ৩২ নম্বর রাস্তাটি, এই রাস্তাটিতে কিন্তু আমরা সার্বক্ষণিক তৎকালীন সময়ে কর্মচারী বাহিনী সবসময় এখানে ছিল, এবং এখানে গাড়ি চলাচল এবং সাধারণ মানুষের চলাচল কিন্তু নিয়ন্ত্রিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন কিন্তু ভাঙচুর করে এবং জ্বালিয়ে দেয়। সেবার কিন্তু এই বাড়িটি ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়ার পরে টিকে গেলেও এবার কিন্তু আর সে বাড়িটি থাকছে না, টিকছে না। ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে, ছাদের একটি অংশ ভেঙে ফেলা হলো, এবং সাথে সাথে আমরা শুনছি সাধারণ মানুষের এখানে যে উল্লাস ধ্বনি, যে উচ্ছ্বাস, তা কিন্তু আপনারা এর আগে আমরা দেখেছি এই যন্ত্রগুলো, ভারী যন্ত্রগুলো আসার আগে করে দিয়েছে জয় বাংলা, আপনারা শুনছেন। আমরা যদি এই দিকটাতে দেখাই, এই যে বাড়ির আরেকটি অংশ ভেঙে ফেলা হলো, সে অংশটি ভেঙে পড়ে গেছে। এই যে বাড়িটি, এই বাড়িটি আহ, এখানে যারা এসেছেন তারা বলছেন ফ্যাসিজমের অন্যতম নিদর্শন, অন্যতম চিহ্ন, ফ্যাসিজমের কোন চিহ্ন এখানে বাংলাদেশে থাকতে দেবে না বলে কিন্তু তারা জানাচ্ছে। আমরা বিভিন্ন স্লোগান কিন্তু এখানে শুনেছি, যে স্লোগান গুলো এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়তে আমরা যে স্লোগান গুলো শুনেছি, সেই স্লোগান গুলো কিন্তু আমরা আজকেও এখানে অনেক মানুষ, আগুন জ্বলছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হয়েছে এই ভারী যন্ত্রগুলো আসার আগে কিন্তু শুধু হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে কিন্তু এই যে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে, পিলার গুলো ভেঙে ফেলা হয়েছিল। এখন কিন্তু ভারী যন্ত্র আনার পরে যে ছাদ, সেই ছাদও ভেঙে ফেলা হচ্ছে। থেকে আপনাদের দেখাচ্ছি যে ছাত্র জনতার যে ঘোষণা ছিল, সাধারণ ছাত্রদের যে ঘোষণা ছিল, ধানমন্ডি ৩২-এর শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়িটি ভেঙে ফেলার, সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এখানে। ভাই ভাই অনেকটা অংশ ইতিমধ্যে ভেঙে পড়ে গেছে, বা অল্প কিছু জায়গা, অল্প কিছু অংশ বাকি আছে। আরো একটি অংশ ভেঙে ফেলা হয়েছে, এবং উচ্ছ্বাস আপনারা দেখছেন, শুনছেন। রিপাবলিক ছিল হয়ে যাবে, তারা ভয় পাইছিল।
অনেকটা অংশ কিন্তু ভেঙে পড়ে গেছে। এখানে আসলে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং।